যে কোনো ধরনের সাদামাটা তরকারি দিয়েই কিন্তু এক নিমিষে 1 প্লেট ভাত খাওয়া যায়। কাঁকরোল দিয়ে অনেক ধরনের রেসিপি করা যায়, তার মধ্যে খুব পছন্দের একটা রেসিপি শেয়ার করছি। আর আমি এখানে কাঁকরোল নিয়েছি 5টা। কাঁকরোলটা খুব ভালো মতো ধুয়ে নিয়েছি, তারপরে 2 সাইডের অংশ আমি কেটে নিচ্ছি। এখন পাতলা পাতলা এরকম গোল করে কেটে নিচ্ছি। আপনি আপনার পছন্দ মতো লম্বা করেও কাটতে পারেন বা আরও একটু কুচি করেও নিতে পারেন, তবে এই শেপটাই আমার কাছে বেশ ভালো লাগে। যতটা সম্ভব পাতলা করে কাটলে দেখতে ভালো লাগবে এবং রান্নার পরে খেতেও ভালো লাগবে। আর কাঁকরোলটা চেষ্টা করবেন খুব বেশি পাকা যাতে না হয়, বেশি পাকা কাঁকরোল নিলে কিন্তু খেতে ভালো লাগে না। বিচিটা যদি ভেতরের দিকে নরম থাকে তাহলে কিন্তু এভাবে খুব সহজেই কেটে যাবে। আর দেখেন আমি কাঁকরোলের এক একটা স্লাইস ঠিক এরকম করেছি। আপনারা চাইলে মাছ বরাবর আরও একটা কাট দিতে পারেন, বাট আমি এরকম গোল গোলই রাখবো। সবগুলো কাঁকরোল আমি কেটে নিয়েছি। আর এইদিকে কিছু চিংড়ি আমি আগে থেকেই কুটে বেছে ধুয়ে নিয়েছি। পরিষ্কার করা চিংড়ি এবং কাঁকরোল আজকের রান্নার প্রধান উপকরণ। এখন রান্নার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, আর প্যানের মধ্যে আমি খুব সামান্য তেল দিয়ে দিচ্ছি। আপনারা পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিবেন, যার যার চয়েস অনুযায়ী। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। তারপরে 1 চা চামচ পরিমাণ আদা বাটা এবং 1 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমি যেভাবে রান্না করি ঠিক সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি। আধা চা চামচ পরিমাণ দিয়েছি হলুদের গুঁড়া এবং আধা চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। হলুদের গুঁড়া খুব বেশি দেওয়া যাবে না, তাহলে রঙটা নষ্ট হয়ে যাবে। আবার আপনি চাইলে কিন্তু হলুদের গুঁড়া ছাড়াও এই রান্নাটা করতে পারেন। 3-4টা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি। ঝালের জন্য 3-4টাই যথেষ্ট আমার কাছে মনে হয়েছে। আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন। এখন ধুয়ে রাখা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি, তারপরে সামান্য পরিমাণ লবণ দিয়ে চিংড়িটা কয়েক মিনিট ভেজে নেব। চিংড়ি কিন্তু খুব বেশি সময় ধরে রান্না করলে রাবারই হয়ে যায়, এজন্য চিংড়ি কিন্তু খুব বেশি সময় ধরে রান্না করতে যাবেন না। আমি 1-1.5 মিনিটের মতো এভাবে ভেজে নিয়েছি। এখন ধুয়ে রাখা কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি। আর কাঁকরোলগুলো কাটার পরে আমি একটা জালির মধ্যে নিয়ে একটু হাত দিয়ে ডলা দিয়েছিলাম আলতো করে, এতে করে কিছু বিচি বের হয়ে গেছে। আর অনেক সময় দেখা যায় বিচির জন্য অনেকেই কাঁকরোল খেতে চান না, তো এইভাবে আপনারা চাইলে কিন্তু বিচিগুলো বের করে নিতে পারেন। যদিও বিচিগুলো খুব বেশি শক্ত ছিল না, তারপরেও যতটুকু সম্ভব হয়েছে আমি কিন্তু বিচিগুলো বের করে নিয়েছি। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মিডিয়াম আঁচে, আর একটু পরে ঢাকনাটা উঁচা করে একটু নেড়ে দিতে হবে। আপনি যদি কাঁকরোলের রঙটা সবুজ রেখে রান্না করতে চান সেক্ষেত্রে হলুদের পরিমাণটা কম দেবেন এবং ঢাকনাটা খুলে রান্না করতে হবে। আমি ঢাকনাটা খুব বেশি সময় দেইনি, অল্প সময় দেওয়ার পরে ঢাকনাটা উঠিয়ে রেখেছি। তারপরে এখন মিডিয়াম আঁচে আরও কয়েক মিনিট রান্না করে নেব। আর খুব বেশি সেদ্ধ হওয়ারও প্রয়োজন হবে না, কাঁকরোল কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই সেদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন রঙটাও সবুজ আছে এবং আমার রান্নাটাও কিন্তু প্রায় শেষের দিকে। আমি ঝাল এবং লবণ দুটোই টেস্ট করে নিয়েছি, আমার কাছে মনে হয়েছে পারফেক্ট আছে। আর এটাকে আর খুব বেশি ভাজা ভাজা করব না, আমি এখন নামিয়ে নিচ্ছি। এখন গরম গরম এই কাঁকরোল গরম ভাতের সাথে খেতে কি যে মজা, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। যারা কাঁকরোল খেতে পছন্দ করে না তাদেরকে এভাবে রান্না করে দিয়ে দেখবেন, তারাও খাবে। আশা করছি আমার আজকের রেসিপি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।